বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া, শাকতুলী উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা। আজকে আমি ত্রিকোণমিতির 12তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনে প্রদত্ত একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্রশ্নটি হলো রুট অফ সেক এ প্লাস 1/sec a minus 1 সমান সমান cot a প্লাস cosec a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটিকে আমরা একটু ভালোভাবে খেয়াল করি। দেখুন, প্রশ্নটির সম্পূর্ণ অংশ জুড়ে বাম পক্ষে সম্পূর্ণ রাশির উপর একটি রুট দেওয়া আছে, আর এটা সমান আমাদের cot a প্লাস cosec a প্রমাণ দেখাতে হবে। এই বাম পক্ষ সমান সমান cot a প্লাস cosec a দেখাতে হবে। তো প্রশ্নটি এই আকারে থাকবে। যদি কখনোই কোনো প্রশ্ন, ত্রিকোণমিতিক কোনো প্রশ্ন যদি সম্পূর্ণ কোনো একটি পক্ষের উপর রুট থাকে, তাহলে আজকের দেখানো কৌশল মতো আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে প্রশ্নটি আমরা ভালোভাবে খেয়াল করি। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের যে লেফট হ্যান্ড সাইড আছে, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড আমাদের বলা আছে টোটাল রাশির উপর রুট, বলা আছে sec a প্লাস 1 sec a মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে দ্বিতীয় লাইনে আমরা যে অংশটা প্রথম লাইনে আছে বা প্রশ্নের লাইনে আছে, এই অংশটা আমরা তুলে ফেলবো রুটটা একটু বড় আকার দিয়ে এবং লাইনটা একটু বড় একটি দাগের মাধ্যমে। আমরা আমাদের প্রথম লাইনে যা আছে আমরা তা তুলে ফেলি। আমাদের আছে sec a প্লাস 1/sec a মাইনাস 1, আমরা তুলে ফেললাম। এখন আমাদের কাজটা কি? দ্বিতীয় লাইনে আমাদের পরিবর্তনটা কোথায় হবে, এই জিনিসটা আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আমরা দেখব নিচের যে অংশটা আছে, হরের অংশে কি লেখা আছে, sec a মাইনাস 1। আমরা এই ধরনের প্রশ্ন যদি পাই, আমাদের প্রথম কাজটি হবে হরটাকে দেখে হরের মধ্যে যে রাশিটা থাকবে, হরের অংশে যে রাশি থাকবে তার বিপরীত চিহ্নের রাশি দ্বারা আমাদের উপরে নিচে কী করতে হবে, গুণ করতে হবে। যেমন এখানে আছে sec a মাইনাস 1, আমরা sec a প্লাস 1 দ্বারা উপর এবং নিচে কী করব, গুণ করব। আমি আবারও বলি, যদি আমাদের থাকতো sec a প্লাস 1, আমরা sec a মাইনাস 1 দ্বারা উপর নিচে গুণ করতাম। এর মানে বিপরীত চিহ্ন দ্বারা আমরা কি করব, উপর নিচে গুণ করব নিচেরটার। ঠিক আছে? তাহলে নিচে আছে কি, sec a মাইনাস 1। তাহলে আমরা sec a প্লাস 1 দ্বারা উপর এবং নিচে কি করব, গুণ করব। আমরা গুণ করে ফেলি, sec a প্লাস 1 দ্বারা গুণ করে ফেলি, sec a প্লাস 1। সবসময় কিন্তু নিচেরটার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে। এখন সব সময় কিন্তু আমাদের নিচেরটা দেখো একটা সূত্র প্রয়োগ হবে, তা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেন? এই যে এটা হচ্ছে sec a মাইনাস 1, এটা হচ্ছে sec a প্লাস 1। তাহলে সূত্র মতো পড়লে কার মতো হয়, a প্লাস বি a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখে ফেলি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে কি, sec a প্লাস 1 sec a প্লাস 1, যেহেতু একই রকম তাহলে তাদেরকে গুণ করলে তাদের পাওয়ার বৃদ্ধি পাবে। তা আমরা লিখতে পারি sec a প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে? তারপরে আমরা নিচে যদি সূত্র দেখি, সূত্র প্রয়োগ করা যায়, sec a স্কোয়ার মাইনাস 1 মানে কি লেখা যায়, tan স্কোয়ার লেখা যায়। আমরা লিখে ফেলি tan স্কোয়ার। আর এখানে আছে, উপরে আছে sec a প্লাস 1 হোল স্কোয়ার। এই রুটটাকে এখন আমরা উপর এবং নিচে প্রয়োগ করে দেবো। এই যে রুটটা যেহেতু সবার উপর আছে, তাই রুটটা উপর এবং নিচে আলাদাভাবে প্রয়োগ করে দিই। আলাদাভাবে প্রয়োগ করে দিলে কী পাই, sec a প্লাস 1 হোল স্কোয়ার। আর এখানে হবে কত, রুট অফ tan স্কোয়ার a। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে রুট প্রয়োগ করলে আমরা কি পাই বলতো, sec a প্লাস 1 হোল স্কোয়ার রুট প্রয়োগ করলে কি হয়, sec a প্লাস 1। কারণ কেন, রুট স্কোয়ার কাটা। আর নিচে যদি রুট স্কোয়ার প্রয়োগ করি তাহলে কি পাবো, tan a। ঠিক আছে? তাহলে এই পেলাম আমরা। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আংশিককরণ করা, পৃথকীকরণ করা। দেখো, উপরে পদ হচ্ছে দুইটা, নিচে পদ হচ্ছে একটা। উপরের দুইটা পদ দ্বারা আমরা দুইটি খণ্ডে কি করতে পারি, বিভক্ত করতে পারি। এখন আমরা আংশিককরণ করে দুইটা খণ্ডে বিভক্ত করে ফেলো। তাহলে উপরে একটা পদ লিখলে কি পাই, sec a, আর নিচে আছে কি, tan a। ঠিক একই রকমভাবে উপরের একটা পদ হচ্ছে 1 আর নিচে কত, tan a।
এই তাহলে এখন দেখো আমরা সেকে এবং টেনকে কিসে রূপান্তর করতে হবে, কোসেকে করতে হবে। কারণ কেন 1/10 আমরা লিখতে পারি কি কট। দেখো প্রমাণের একটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম, 1/10 মানে কি কট। দেখো আমরা কিন্তু এখানে কট লিখতে পারতেছি। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের একটা অংশ আমরা কিন্তু 1/10 থেকে পেয়ে গেলাম, কিন্তু আরেকটা অংশ বাকি আছে কি কোসেক। তা আমাদের কোন অংশ থেকে কোসেকটা বের হবে, আমাদের এই অংশ থেকে কোসেকটা বের হবে। তাহলে এখানে কি আছে, কি আছে, এখানে আছে সেকে বাই টেনে। এখন সেকে বাই টেনকে কোসেকে রূপান্তর করতে হবে কিভাবে, আমরা সেকের বিপরীত সূত্র প্রয়োগ করব। তাহলে কি পাবো 1/cos, আর টেনকে যদি সূত্র প্রয়োগ করে আমরা কি লিখতে পারি সাইন এ বাই কজ এ। আমরা এই জিনিসটা খেয়াল করব। আরেকটা জিনিস শিক্ষার্থী বন্ধুরা, মূল লাইনটা কিন্তু আমাদের এই সমান চিহ্নের বরাবর থাকবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমাদের উপরের অংশটা, এই যে মূল লাইনের উপরের যে অংশটা আছে তাকে লিখবো আমরা, লেখার পর গুণ চিহ্ন দিয়ে নিচের যে ভগ্নাংশটা আছে তাকে আমরা উল্টিয়ে দেব, উল্টালে আমরা এভাবে পাই। আর প্লাস ওইখানে কি আছে কটে আছে। তাহলে কোসেক এবং কোসেক কাটা, তাহলে 1/sin কি লিখতে পারি আমরা কোসেকে প্লাস কটে। ঠিক আছে কিনা, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রশ্নটিকে আবার একটু আলোচনা করি, সবাই একটু যদি মনোযোগ সহকারে আবারও শুনি আমরা, তাহলে আমরা এই ভিডিওর পর্বটি একবার দেখলে আমরা এই ধরনের প্রশ্ন আমরা যে কোনোভাবে আনসার করতে পারবো। দেখো প্রশ্নটা আগে খেয়াল করতে হবে, আমাদের প্রশ্নটার মধ্যে কিন্তু এই যে একটা পক্ষের টোটালটার উপর কি দেওয়া আছে, রুট দেওয়া আছে। এই ধরনের প্রশ্ন যদি আমরা কখনো দেখতে পাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তাকে প্রথমে রুটটাকে বড় করে দেওয়া এবং যা প্রশ্নে আছে আমি তাকে লিখলাম। দেখো এই যে সেকে +1 সেকে +1 সেকে -1 সেকে -1। পরবর্তীতে কি করতে হবে, আমাদের নিচের যে রাশিটা আছে নিচের রাশির বিপরীত চিহ্ন দ্বারা উপরে এবং নিচে কি করতে হবে, গুণ করতে হবে। যেহেতু নিচের রাশিটা সেকে -1, আমরা সেকে +1 দ্বারা উপর এবং নিচে কি করব, গুণ করব। যদি প্লাস থাকতো মাইনাস দিয়ে গুণ করতাম। তারপরে আমরা যদি সূত্র মতো দেখি তাহলে নিচের অংশটা কি সূত্র হলো, a² - b², আর উপরটা যদি একই এর ধরনের রাশি তাহলে তাদের পাওয়ার বৃদ্ধি পেয়ে কত হবে, স্কোয়ার হবে। এখন আমাদের নিচের অংশটা আবার সূত্র প্রয়োগ করা যায়, sec² - 1 মানে কি tan²। আমরা শুধু নিচের অংশটা সূত্র প্রয়োগ করলাম। এরপরে যেহেতু রুটটা সবার উপর আছে আমরা উপরে নিচে আলাদাভাবে পৃথকভাবে প্রয়োগ করলাম। প্রয়োগ করলে এই স্কোয়ার এবং রুট যদি আমরা হিসাব করি তাহলে কি হয়, রুট স্কোয়ার কাটা, তাহলে থাকবে সেকে +1। ঠিক একই রকমভাবে নিচে যদি আমরা স্কোয়ার রুট প্রয়োগ করি তাহলে রুট স্কোয়ার কাটা গিয়ে কী থাকবে, টেনে থাকবে। এই গেল আমাদের এতটুকু অংশ। আশা করি শিক্ষার্থীরা আমরা এই অংশটা এতটুকু বুঝতে পেরেছি। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এখানে উপরে পদ কয়টা আছে, 2টি পদ আছে। তাহলে আমাদের এই যে অংশটাকে 2টি পদে কি করা, ভেঙে ফেলা, পৃথকীকরণ করা বা আংশিকরণ করা। তাহলে আমরা উপর থেকে একটা পদ নেব আর নিচের সম্পূর্ণ অংশ নেব। উপরে একটা পদ সেকে, নিচের অংশ হচ্ছে টেনে, তারপর উপরে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম, তারপর উপরে আরেক দ্বিতীয় পদ হচ্ছে 1 দিলাম, আর নিচে টেনে দিলাম। মানে নিচের অংশটাকে বারবার লিখতে হবে কিন্তু উপর থেকে একটা লিখতে হবে। এটা হচ্ছে আংশিককরণ বা পৃথকীকরণ। তারপরে 1/10কে আমরা কি লিখতে পারি, কট। আমরা যদি আমাদের রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই, এই যে 1/cot এখানে কিন্তু দেওয়া আছে, তা আমরা কিন্তু 1/cot শুধু কট পেয়ে গেলাম। তাহলে আমাদের দ্বিতীয় যে আর প্রথম যে পদটা আছে, প্রথম পদকে কি বানাতে হবে, কোসেকে বানাতে হবে। তাই আমরা এখানে মনে রাখতে হবে এই সেককে আমরা বিপরীত সূত্র লিখে 1/cos লিখতে পারি, আর 10কে সূত্র প্রয়োগ করতে হবে sin a বাই cos a, যেটাকে আমরা বিআইপি সূত্র বলেছিলাম। তাহলে সূত্র প্রয়োগ করার পরে আমরা যেহেতু এখানে একাধিক ভগ্নাংশ, একের অধিক ভগ্নাংশ উপরে নিচে দেওয়া আছে, তাই উপরে ভগ্নাংশটাকে লিখে গুণ চিহ্ন দ্বারা নিচের ভগ্নাংশটা আমরা কি করে ফেললাম, উল্টিয়ে দিলাম। দেখো সাইন এ ছিল উপরে, কজ এ ছিল নিচে, এই যে কজ নিচেরটা হয়ে গেছে উপরে আর সাইন উপরেটা হয়ে গেছে কি নিচে। এইভাবে আমরা এই কাজটুকু করতে পারি। তারপরে কজে কাটা, তাহলে রয়ে গেল কি 1/sin, আর 1/sin মানে কি কোসেক, আর এখানে আছে কটে। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এই প্রশ্নটি বুঝতে পারি তাহলে আমরা এই যে স্ক্রিনে দেওয়া যে একটি প্রশ্ন, একই ধরনের প্রশ্ন, আজকের প্রশ্নের আলোচনার আলোকে আমি তোমাদের একটি প্রশ্ন দিয়ে দিলাম, এবং এই প্রশ্নটি কিন্তু আমাদের নবম এবং দশম শ্রেণীর অনুশীলনীর বইয়ে কিন্তু দেওয়া আছে 9.1-এর মধ্যে। তোমরা এই প্রশ্নের আলোকে এই প্রশ্নটি সমাধান করে ফেলো। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আমি সামনে অনেক দূর যেতে পারবো। সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।